আমরা প্রার্থনা করেছি। প্রার্থনা করেছি কাদের জন্য? যারা আজকে থেকে 1 বছর আগে বাংলাদেশের 18 কোটি মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছিল, আত্মত্যাগ করেছিল, তাদের জন্য প্রার্থনা করব। আমরা সেই উদ্দেশ্যে এখানে সমাবেত হয়েছি। মহান সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা করছি, তিনি যেন যারা পৃথিবী থেকে অকালে বিদায় নিয়েছেন, অকালে বিদায় নিয়েছেন কি জন্যে? তারা চলে গিয়েছেন যাতে আমরা পৃথিবীতে বেঁচে থাকি, যাতে আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারি একটি সুস্থ সমাজে, যে সমাজে গণতন্ত্র থাকবে, যে সমাজে মানুষের কথা বলার অধিকার থাকবে, যে সমাজে তাদের ভোটের অধিকার থাকবে, যে সমাজে তাদের বেঁচে থাকার অধিকার নিশ্চিত। কাজে আজকের এই অনুষ্ঠানটিকে সেই কারণে আমি বলেছি এটি একটি অত্যন্ত ক্ষুদ্র পবিত্র একটি অনুষ্ঠান, এবং নিজেকে আমি গর্বিত বোধ করছি, নিজেকে গর্বিত বোধ করছি এই ভেবে যে আমি এখানে কথা বলার সুযোগ পেয়েছি। এই ঢাকেশ্বরী মন্দির ঢাকার আদি একটি প্রতিষ্ঠান, যেখানে আমি আমার ধারণা 1000 বছর ধরে এখানে প্রার্থনা হচ্ছে, এবং ঢাকার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য ধারণ করে আছে এই ঢাকেশ্বরী। ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাসে আমি আজকে যাব না সময়ের অভাবে, যেহেতু আমাকে এখান থেকে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সভায় যেতে হবে। আমি এইটুকু শুধু বলবো যে এই ঢাকা প্রাচীন একটি নগরী, আজকে থেকে প্রায় 500 বছর আগে এই ঢাকা শহর কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় শহরের মধ্যে একটি শহর ছিল, যে শহরে 1 লক্ষের অধিক মানুষ বসবাস করে। কাজেই ঢাকার ঐতিহ্য যেন আমরা ভুলে না যাই, এবং ঢাকার ঐতিহ্যের সবচেয়ে বড় যে চিহ্ন আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে প্রতিবাদ। এই বাংলাদেশের ইতিহাস তথা এই বঙ্গভূমির তাহলে দেখবেন যে বারবার কিন্তু এখানে প্রতিবাদ হচ্ছে। পরাক্রমশালী মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে কিন্তু এই ঢাকা শহরে বাংলার প্রতিবাদ হয়েছে। কাজে আমাদের মনে রাখতে হবে যে বাঙালি হিসেবে আমরা এই দেশে আমরা এমন একটি প্রতিবাদী কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর কোনদিন অন্যায়কে স্বীকার করে। পরবর্তীতে আপনারা দেখেছেন, আমি যে কথাটি এখানে আরো গুরুত্বপূর্ণ আপনাদের সামনে করতে চাই, সেটা হচ্ছে বৈষম্যের বিষয়। আপনাদের মধ্যে মনে আছে একটি চরণ আমি উল্লেখ করব, সেই চরণটি হল সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে। এই কথা যিনি বলেছিলেন তিনি কিন্তু এই মানব সমাজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটি ধারণা, সেই ধারণা থেকে তিনি কিন্তু তুলে ধরেছিলেন বিশ্ববাসীর সামনে। কাজেই এই কথাটি আমাদের মনে রাখতে হবে। আজকে আমরা এখানে সমবেত হয়েছি, এবং তার সঙ্গে যে কারণে সমবেত হয়েছে তার একটি অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমি খুব সংক্ষেপে একটু বিশ্লেষণ করব। সেটা হচ্ছে যে এই আন্দোলনের যে মূল, যেটা সর্বশেষ বিগত 2 বছর ধরে একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম, যে সংগ্রামে রাজনৈতিক দলমতের বিশেষে বাংলাদেশের আবহাওয়ার মানুষ যারা ঐক্যবদ্ধ ছিল, সেই সংগ্রামটি সর্বশেষ পর্যায়ে যখন বৈষম্য বিরোধী একটি সংগ্রাম হিসেবে আত্মপ্রকাশ করে, সেই আন্দোলনের মূল যে বিষয়টি ছিল সেটা হচ্ছে বৈষম্য। এটা হতে পারে
যে ছাত্ররা তখন চাকরি ক্ষেত্রে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। কিন্তু আপনারা যদি বাংলাদেশের মানুষের যে রক্তের ভেতরে যে চরিত্রগত যে একটি বিশেষত্ব রয়েছে, সেই বিশেষত্বের দিকে যদি দৃষ্টি নিবদ্ধ করেন, এই দৃষ্টি নিবদ্ধ করলে আমরা এটাই দেখতে পাই যে আমরা শুধু চাকরি ক্ষেত্রে বৈষম্য নয়, আমরা এই দেশের বাংলাদেশের সমাজের প্রতিটি ক্ষেত্রে যে বৈষম্য, যে অন্যায়, যে জুলুম, যে নির্যাতন, তার বিরুদ্ধে এই দেশের মানুষ প্রতিবাদ, এবং সেই প্রতিবাদে ছাত্রদের সর্বশেষ যে ড্রাইভ, সেই সর্বশেষ যে দায়িত্ব তারা দিয়েছিল, এটা এরকম ভাবে আমরা বলতে পারি যে দেড় দশকে এই দেশের একটি অন্যায় সরকারের বিরুদ্ধে মানুষের মনের ভেতরে যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই পুঞ্জীভূত ক্ষোভের শেষ পর্যায়ে এসে সেখানে একটি দেশটার কাছে দিয়ে যেমন একটি স্ফুলিঙ্গ জ্বালিয়ে দেয় ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, ছাত্র জনতা এসে সেখানে সেই স্ফুলিঙ্গটি জ্বালিয়ে দিয়েছিল। এই সেই স্ফুলিঙ্গে স্বৈরাচারী সরকার তার পুরে ছাই হয়ে গিয়েছে, তারা পালিয়ে গিয়েছে। এটাই হচ্ছে আমাদের এই আন্দোলনের মূল কথা। যে আমি যে কথা বলছিলাম সে কথায় ফিরে আসি, বৈষম্য শুধু চাকরির ক্ষেত্রে নয়, আমি বিশ্বাস করি আমাদের সমাজ, আমাদের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় আমরা যদি সেই বৈষম্য দূর করতে পারি সফলভাবে, যে কথা আজকের এই আয়োজকদের যিনি সভাপতি তিনি বলে গিয়েছেন, এবং আপনারা তো অনেকেই জানেন না, বিগত প্রায় 3 দশকের অধিক সময় ধরে আমরা কিন্তু আমাদের জন্য একসঙ্গে কাজ করি।